ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ধুরন্ধর। এই সিনেমার মাধ্যমে বিনোদনের আড়ালে কথিত হামলা ও রাষ্ট্রীয় ন্যারেটিভ ব্যবহার করে ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠছে নয়াদিল্লির বিরুদ্ধে, যা আবারও দুই দেশের মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে বিপুল সাফল্য পেলেও বলিউড ছবি ধুরন্ধর এখন তীব্র রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। সমালোচকদের অভিযোগ, এই সিনেমা পরিকল্পিতভাবেই ভারত পাকিস্তানের দীর্ঘদিনের বৈরিতাকে আবার সামনে এনে উত্তেজনা বাড়াচ্ছে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য উদ্বেগজনক। আদিত্য ধরের পরিচালনায় ৩.৫ ঘন্টার বেশি দৈর্ঘ্যের ধুরন্ধর নামের এই সিনেমা, যা নির্মিত হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পরিচালিত পাকিস্তানে এক অভিযানের গল্প নিয়ে। ছবিটির গল্প সাজানো হয়েছে কাশ্মীরের পেহেলগামে বিদ্রোহী হামলাকে কেন্দ্র করে, যখন দুই দেশের সম্পর্কের মাঝে নতুন করে টানাপোড়েন পরিস্থিতি সৃষ্টি হয়। দিল্লি ওই হামলার দায় সরাসরি ইসলামাবাদের উপর চাপালেও পাকিস্তান তা অস্বীকার করে। বিশ্লেষকদের মতে এমন উত্তেজনাকেই সিনেমার গল্পে ব্যবহার করে ভারতীয় মন গড়া রাষ্ট্রীয় ন্যারেটিভ শক্ত করার চেষ্টা করা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধুরন্ধর নামের এই ছবিটিতে করাচি শহরকে দেখানো হয়েছে আইনহীন, সহিংসতা ও সন্ত্রাসে ভরা এক জঙ্গি নগরী হিসাবে। পাকিস্তানের গণমাধ্যম ডন, ডেইলি টাইমস এবং এক্সপ্রেস ট্রিবিউনের সম্পাদকীয়তে অভিযোগ করেছে, বলিউড আবারও পাকিস্তানকে শত্রু হিসাবে উপস্থাপন করে বিনোদনের মাধ্যমে ঘৃণা ছড়াচ্ছে। লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের অধ্যাপক নিদা কিরামনি বলেন, করাচিকে ছবিতে দেখানো হয়েছে আইনহীন নিষ্ঠুর এক নগরী হিসাবে, যেখানে অপহরণ, নির্যাতন ও হত্যাকাণ্ড প্রতিদিনের ঘটনা। ছবিটিতে পাকিস্তানকে প্রায় বর্বর ও ভারতের প্রতি জন্মগতভাবে শত্রুভাবাপন্ন হিসাবে দেখানো হয়েছে এবং সীমান্ত সংঘাতগুলোকে ধর্মীয় সংঘাত হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি ছবিটিতে ২০০১ সালের ভারতীয় সংসদে হামলা, ২৬/১১ মুম্বাই হামলা ও ১৯৯৯ সালের বিমান ছিনতাইয়ের অডিও ও সংবাদ ফুটেজ সরাসরি ব্যবহার করা হয়েছে। পাকিস্তান পিপলস পার্টি অভিযোগ করেছে, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি ও রাজনৈতিক চরিত্রকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এই বিতর্কের রেশ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যেও। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান সহ একাধিক দেশে ধুরন্ধর প্রদর্শনের অনুমতি দেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে ছবিটির উগ্র রাজনৈতিক বার্তা ও পাকিস্তান বিরোধী উপস্থাপন, যা আঞ্চলিক, সামাজিক ও কূটনৈতিক সংবেদনশীলতার সঙ্গে সাংঘর্ষিক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বলিউডের প্রযোজক সংগঠনগুলো সরাসরি বিজেপি সরকারের ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়ে তারা মোদী সরকারের কাছে কূটনৈতিক হস্তক্ষেপের আবেদন জানায়, যাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিষেধাজ্ঞা তুলে নেয়। এই ছবিটি নিয়ে ভারতেও প্রশ্ন উঠেছে। শহীদ সেনা কর্মকর্তা মেজর মোহিত শর্মার পরিবার দিল্লি হাইকোর্টে অভিযোগ করেছে, অনুমতি ছাড়াই তার জীবন ও অপারেশনাল কাজ সিনেমায় ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে ভারতের ফিল্ম ক্রিটিক্স গিল্ড জানিয়েছে, এই ছবির সমালোচকদের রিভিউ অনলাইন থেকে সরিয়ে ফেলা হচ্ছে। আর কেউ এই ছবির ব্যাপারে সমালোচনা করলে হিন্দুত্ববাদীরা অনলাইনে সংগঠিত হয়ে তাদের হেনস্থা করছে। সব মিলিয়ে বিশ্লেষকদের বক্তব্য স্পষ্ট, ধুরন্ধর নিছক বিনোদন নয়, এটি ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ এক প্রচারণামূলক ছবি, যা সিনেমার আড়ালে ভারত পাকিস্তানের চিরবৈরিতাকে নতুন করে উস্কে দিচ্ছে। মেহেদী হাসান, ATN নিউজ।